দর্শক, অনলাইনে জুয়া, এই জুয়ার প্রভাব আমাদের দেশের তরুণদের মাঝে, যুবকদের মাঝে কি যে প্রভাব পড়ছে, তারা যে কোন পথে এগিয়ে যাচ্ছে, তারা যে অনলাইনে জুয়ার টাকাকে পরিশোধ করতে যেয়ে কি নৃশংস ঘটনা ঘটাচ্ছে, সেই ঘটনাগুলোর দিকে খেয়াল করলেই বোঝা যাচ্ছে হারে হারে আমাদের যুব সমাজ কোথায় যাচ্ছে এই অনলাইনে জুয়া খেলে। কি নৃশংস ঘটনা ঘটাচ্ছে এই অনলাইনে জুয়ার টাকা পরিশোধ করতে দিয়ে। দর্শক, কেমন একটি নৃশংস ঘটনা তুলে ধরছি আজকে আপনাদের সামনে। দর্শক, তরিকুল নামের 22 বছরের এক যুবক, সে অনলাইনে জুয়ায় আসক্ত ছিল এবং অনলাইনে জুয়া খেলে অনেক টাকা হেরে গিয়েছিল। কিন্তু দর্শক, তার কাছে টাকা না থাকায় সে জুয়ার টাকা পরিশোধ করতে গিয়ে এমন একটি পরিকল্পনা করে, যেই পরিকল্পনায় একটি পরিবারকে নিঃস্ব করে ফেলে। দর্শক, তরিকুল অনলাইনে জুয়ার টাকা পরিশোধ করতে গিয়ে সে পরিকল্পনা করে স্থানীয় বাজারে বিকাশ ব্যবসায়ী শরীফকে হত্যা করে সে শরীফের সকল টাকা হাতিয়ে নিবে। শরীফকে হত্যা করার জন্য তরিকুল তার চাচাতো ভাইয়ের ঘর থেকে দা সংগ্রহ করে। শরীফ মুদি ব্যবসার পাশাপাশি বিকাশে ব্যবসা করে। তরিকুল ভেবেছিল শরীফের কাছে অনেক টাকা থাকতে পারে, যেহেতু সে বিকাশ ব্যবসায়ী, তার কাছে ক্যাশ টাকা থাকার সম্ভাবনা বেশি। তরিকুল খবর নিয়ে জানতে পারেন যে শরীফ রাতে ছেলেকে নিয়ে স্থানীয় একটি ওয়াজ ও দোয়ার মাহফিলে ওয়াজ শুনতে যাবেন। অন্যদিকে রাতে বাড়িতে খাবার খেয়ে শরীফ তার ছেলেকে নিয়ে স্থানীয় রূপসা বাজারের পাশে গাইবি মসজিদে ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে যান। বাবা ছেলে দুজনে বসে ওয়াজ শোনার সময় তরিকুল তাকে ডেকে নিয়ে যায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী রূপসা সুইচ গেট এলাকায় যদুর দোকানের সামনে তরিকুল শরীফকে দা দিয়ে মাথায় এলোপাতারি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে ফেলে। কিন্তু দর্শক, শরীফের পরিবার কোনো মতেই বিশ্বাস করতে পারছিলেন না যে শরীফের মতো ছেলেকে কিভাবে কেউ হত্যা করতে পারে, কি শত্রুতামি থাকতে পারে তার সাথে। শরীফ এলাকায় ছিলেন না, গত 2-1 মাস পূর্বে এলাকায় এসেছে, মুদির দোকানদারি চালু করেছে, পাশাপাশি পরিচালনা করছে বিকাশ ব্যবসা। কে হত্যা করতে পারে তাকে? আল্লাহর কাছে বিচার চাই, সরকারের কাছেও বিচার চাই। সাওয়াল আজ কয়দিন বাড়ি, আজ কয় মাস বাড়ি আসে তুহান দেশে। আমার বেটা তো কেউরে সাথে তো জরগালারে কোথায় আমি শুনে যে, আরে বাবা রে, আল্লাহ আমার স্বামীর বিচার করে দাও রে, আল্লাহ তোমরা বিচার করে দাও কি মানল রে, আল্লাহ রে আল্লাহ আমি বিচার চাই। দর্শক, এই সেই সন্তান শরীফের। 8ম শ্রেণীতে পড়ুয়া সন্তান বায়না ধরেছেন বাবাকে ওয়াজুদোয়ার মাহফিলে নিয়ে যেতে। শরীফ তার সন্তানের অনুরোধে ওয়াজুদোয়ার মাহফিলে যান ওয়াজ শুনতে। কিন্তু দর্শক, ওখানেই তাকে বিকাশে টাকা পাঠাতে হবে বলে ডেকে নিয়ে এনে নৃশংসভাবে হত্যা করে। দর্শক, এই সেই শরীফ, বয়স বেশি না, মাত্র 40 বছর। জানেন দর্শক, পুলিশের কাছে সেই হত্যাকারী বর্ণনা দিয়েছে কিভাবে তাকে হত্যা করা হয়েছে। এই সেই হত্যাকারী দর্শক, যেই হত্যাকারী একই বাজারে 4 দোকানদার ছিল। অনলাইনে টাকা জোগাড় করতে যেয়ে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে বিকাশ ব্যবসায়ী শরীফকে, বিধবা করেছে তার স্ত্রীকে, এতিম করেছে তার সন্তানকে। দর্শক, বলছিলাম রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ধানবাড়িয়া গ্রামের মৃত হাকিম খানের ছেলে শরীফের কথা। শরীফ তার ছেলেকে নিয়ে স্থানীয় ওয়াজুদোয়ার মাহফিলে গেলে মাহফিল থেকে ডেকে নিয়ে অনলাইন জুয়ার টাকা জোগাড় করতে হত্যা করেন তরিকুল। দর্শক, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ করছি এই জন্য যে যাতে অনলাইন জুয়ার বিষয়টিকে নিয়ে কেমন ঘটনা ঘটতে পারে এই সমাজে, এই বিষয়ে জনমনে জনসচেতনতা তৈরি করতে অনলাইন জুয়ার জন্য শরীফকে হত্যাকারীদের আইনের আওতায় এনে এমন বিচার সুনিশ্চিত করে যে বিচার দেখে এমন ঘটনা ঘটানোর আর কেউ সাহস যাতে না করে। দর্শক, দেখুন না সেই হত্যাকারী কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে শরীফকে। এই বিষয়টি ফুটে উঠেছে পুলিশের বক্তব্যে। আমার ভাই ছেলে কোনোদিন কারোর সাথে ওইসব মুখ করে কথা বলে নাই, কারোর সাথে কোনো শত্রুতাই নাই, গ্রামে আজকে না চলাফেরা। ছোটকালে বাপ দিয়ে মরে গেছে, মানুষ
সঞ্চিত টাকা সে 50 টাকা 100 টাকা করে এলো 4 দোকানদার, সে আবার লেখাপড়া করে সে 50 টাকা 100 টাকা করে একটা জায়গায় রাখতো, সেই টাকা 8000 টাকা হয়, সেই 8000 টাকা বিকাশে লোড দেয়, লোড দেওয়ার ফলে সে পুরোটা জুয়া খেলে, জুয়া খেলে সে যখন হেরে যায় তার মনের মধ্যে একটা কষ্ট বা বেদনা হয় যে আমি 50 টাকা 100 টাকা করলাম সেটা হেরে গেলাম 1 মিনিটে বা 2 মিনিটে। তখন সে চিন্তা করে যেহেতু সে বিকাশের দোকানদার ও লোড দিয়েছে, ওর কাছে আরো টাকা থাকবে, ওর কাছ থেকে আমি টাকাগুলো যদি ছিনে নিতে পারি তাহলে আমি কি পরবর্তী জুয়া খেলে কি ওটা ইনকাম করতে পারবো। আসলে তার পকেটে জিনিসের পকেটে টাকা ছিল, কিন্তু সেটা হচ্ছে তার জিন্স প্যান্ট ছিল, যার ফলে সে টাকা হাতও দিয়েছে কিন্তু টাকাগুলো ছিল মোবাইলের নিচে, যার ফলে সে যখন হাত দিয়েই করে তখন দেখে যে মোবাইল, সেখানে কোনো টাকা নাই, না মোবাইলটা নেয় না। পরে যখন দেখে মোবাইল তখন সে যখন কোপ দেওয়ার ফলে আপনারা দেখবেন যে ধারালো অস্ত্র, খুবই ধারালো অস্ত্র, কোপ দেওয়ার সাথে সাথে মাথা একদম ইয়ে যায়, পুরোটা হচ্ছে ফ্লাডেড, একদম রক্ত দিয়ে হয়ে যায়। তখন সে নিজে একটু আতঙ্কিত হয়ে যায় যে তখন আর কি টাকা নেবে, সে নিজে দৌড়ে পালিয়ে যায়। আমরা চেষ্টা করতেছি, আপনারাও এটাই করবেন, এটা হচ্ছে সচেতনতা ছাড়া। অনলাইন জুয়াটা বা এমন বিষয়টা এরকম যে কোনো যদি আপনার এমনি সাধারণ জুয়া খেলে তাস দিয়ে বাই দিয়ে, তখন কিন্তু সেটা আমরা নিউজ পাই আমাদের সোর্সের মাধ্যমে, আপনাদের মাধ্যমে, কিন্তু এই জুয়াটা কিন্তু আমরা কোনোভাবে পাই না। এটা তো বাসায় বসে সে লেপের নিচে বসে খেলতেছে। এটা আপনারাও লেখালেখি করেন, এইগুলা আপনারা যে লেখালেখি করেন যেন এটা একমাত্র বন্ধ করা যায়, সার্ভার গুলা যদি বন্ধ আপনারাই লেখালেখি করেন। আমরা তো আমাদের পক্ষ থেকে আমরা যেটা আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আইন মন্ত্রণালয়ে যে প্রেরণ করা কথা, সেগুলো তো আমাদের যারা হেডকোয়ার্টার্সে আছে সিনিয়র স্যাররা তারা প্রেরণ করতেছে, এই সার্ভারগুলাই বন্ধ করে দেওয়া উচিত। হ্যাঁ, নগদ টাকা যেটা পাওয়া গিয়েছিল তারা আমরা জব্দ করে জব্দ তালিকা লাশের পকেটে ছিল 82,000 টাকা, 82,000 আর একটা বাটন মোবাইল তার ওই ডান পকেটে ছিল। এবার তার বাম পাশে একটা স্মার্টফোন ছিল, একটু দূরে ছিল আরেকটা ফোন, ওটাও তার ব্যবহৃত ফোন। একটা ফোন এখন পর্যন্ত আমরা তার মোবাইল ফোন ছিল, বাটন ফোন, যেটা আমরা তথ্য পেয়েছি, কিন্তু সেই মোবাইলটা আমরা উদ্ধারের জন্য এই টাকাটা সে এমন এক জায়গায় লুকায় রাখছিল, ওই ও টাকাটা খুঁজে পায়নি, খুঁজে পাইলে হয়তো বা ওই নেওয়ার মতো সেই সিচুয়েশন বা বিস্তারিত বললাম, রক্ত দেখে সে নিজে আতঙ্কিত হয়ে যায়, যে কেউ আতঙ্কিত হবে। আপনারা হয়তো ছবিটা দেখেছি, আমরা একদম ভেসে গেছে। অনলাইনে জুয়া খেলার টাকা জোগাড় করতে রাজবাড়ীর কালুখালী উপজেলায় মুদি ব্যবসায়ী শরীফ খানকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সকালে কালুখালী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল সুমন কুমার সাহা এ কথা জানান। বুধবার রাত 11টার দিকে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রূপসা স্লুইস গেট বাজারে একই ইউনিয়নের দানবাড়িয়া গ্রামের হাকিম খানের ছেলে 42 বছর বয়সী শরীফ খানকে হত্যা করা হয়। বৃহস্পতিবার শরীফের স্ত্রী আসমা খাতুন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে কালুখালী থানায় মামলা দায়ের করেন। পরে ওই দিন দুপুরে মামলার প্রধান আসামি তরিকুল ইসলামকে রূপসা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার 20 বছর বয়সী তরিকুল একই ইউনিয়নের রূপসা গ্রামের চাঁদ আলী শেখের ছেলে বলে জানিয়েছেন পুলিশ। এর পেছনে যে যদি আমি কাহিনীটা বলি তাহলে হচ্ছে ডিসিস্টের নাম হচ্ছে মোহাম্মদ শরীফ খান। তার একটি বিকাশের দোকান আছে, তিনি পাশেই ওয়াজ মাহফিলে যায় তার ছেলেকে নিয়ে। তার ছেলেকে ওয়াজ মাহফিলে রেখে তার একটি ফোন আসে যে হচ্ছে কিছু টাকা বিকাশে লোড করবে। পরবর্তীতে তার পাশাপাশি হচ্ছে চায়ের দোকানদার, বয়স হচ্ছে 20, মোহাম্মদ তারিকুল ইসলাম। সে তাকে ফোন দিয়ে টাকা লোডের জন্য নিয়ে আসে। এরপরে তাকে হচ্ছে তার একটু আড়ালে গিয়ে তাকে গুরুতর ভাবে দা দিয়ে মাথায় কোপ দেয় এবং
একাধিক কোপের আঘাতে সেখানে সে ঘটনাস্থলে সে মারা যায়। পরবর্তীতে আমরা জানতে পারি যে হচ্ছে সেই যে আসামি তারিকুল, সে হচ্ছে অনলাইন জুয়ায় আসক্ত ছিল। প্রায় সে জুয়ায় টাকা লড়তো এবং কি বারবার হেরে যেত। হেরে যাওয়ার ফলে তার একটা নেশা হয়ে যায়। পরবর্তীতে তার চিন্তা হয় যে যেহেতু সে বিকাশের দোকানদার, তার কাছে অনেক টাকা পয়সা আছে, সেই টাকাগুলা ছিনিয়ে নেওয়ার। কিন্তু যখন সে বারবার আঘাত করে, গুরুতর আঘাতের পর রক্তাক্ত, আপনারা দেখেছেন যে সেখানে রক্তাক্ত হয়ে একদম ভেসে যায়, যার ফলে সে এটা দেখে এবং কি টাকার জন্য সে পকেটে হাতও দেয়, কিন্তু সে টাকা না পেয়ে সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়। তার ব্যবহৃত যে হচ্ছে দা, সেটা আমরা উদ্ধার করি, আসামিকে গ্রেফতার করেছি এবং কি একটি মামলা রুজু হয়েছে 302-এ। আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করব। সংবাদ সম্মেলনে সুমন সাহা বলেন, নিহত শরীফ খান মুদি ব্যবসার পাশাপাশি বিকাশ এজেন্টও ছিলেন। গত 21শে ফেব্রুয়ারি রাতে শরীফ তার ছেলে আরাফাত খানকে নিয়ে রূপসা গায়েবী মসজিদ মাঠে ওয়াজ মাহফিলে যান। রাত 11টার দিকে তরিকুল ইসলাম ফোন করে শরীফকে জানান যে তিনি বিকাশে টাকা পাঠাবেন। পরে তিনি শরীফকে মাহফিল থেকে ডেকে আনেন। এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী রূপসা সুইচ গেট বাজারে আবু বকর সিদ্দিক ওরফে জাদুর সেলুনের দোকানের সামনে ধারালো দা দিয়ে শরীফের মাথায় একাধিক কোপ দিয়ে হত্যা করেন। পুলিশের এ কর্মকর্তা বলেন, রাত 11:30টার দিকে সেখান থেকে শরীফের লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার স্ত্রী মামলা দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে বেরিয়ে আসে যে তরিকুল একই বাজারের ব্যবসায়ী। তিনি অনলাইন জুয়া খেলায় আসক্ত। অনলাইনে জুয়া খেলে বহু টাকা হেরে যান। ওই টাকা জোগাড় করার জন্য শরীফকে হত্যা করেন তরিকুল। এদিকে হত্যার কাজে ব্যবহৃত ধারালো দা আসামি তরিকুলের চাচাতো ভাইয়ের ঘর থেকে উদ্ধার এবং আসামিকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন সহকারী পুলিশ সুপার। সংবাদ সম্মেলনে কালুখালী থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসাইন সহ অন্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।